আসসালামু আলাইকুম। চলেন দেখি যে এই প্রশ্নটা কি বলছে, কি করার জন্য। হ্যাঁ, কি করতে বলছে যে সম্ভাব্য ক্ষেত্রটি নির্বাচন করো। আবার হচ্ছে শর্তে কি পরিবর্তন করলে সম্ভাব্য ক্ষেত্রটি চতুর্ভুজ হবে। সলিউশন, প্রথমে দেখে ফেলি শর্ত। শর্তগুলো কি আছে? প্রথম বলছে যে এফ এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল 12। তো আমরা এক কাজ করি, এখানে মানটা অবশ্যই দিই। এফ এর মান কত দেওয়া আছে? যে 2x প্লাস 3y লেস দেন আর ইকুয়াল 12। ওকে, আবার দেওয়া আছে জি গ্রেটার দেন আর ইকুয়াল 15। জাস্ট জি এর মান বসাইছি, ঠিক আছে। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই গ্রেটার দেন আর ইকুয়াল 0। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অসমতাকে সমতা আকারে লিখিয়ে পাই। এখন উপরোক্ত যে সমীকরণগুলো আছে সেগুলার আমরা লেখচিত্র অঙ্কন করব। শুরু হয়ে যাক। খেয়াল করেন এখানে চারটা সরল রেখা আছে। চারটার মধ্যে এটা কি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা সিলেক্ট করে ফেলি। এটা হচ্ছে এক্স অক্ষ, মানে ওয়াই ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে এক্স ইকুয়াল টু 0। এখন একটা জিনিস দেখেন, এগুলা কয়েকভাবে চিন্তা করা যায়। আমরা যদি এক্স অক্ষের উপরে একটা বিন্দু চিন্তা করি, তাহলে ওয়াই এর মান কত হবে? এক্স অক্ষে তো ওয়াই এর মান 0। তাহলে এক্স অক্ষে ওয়াই এর মান 0, যদি ওয়াই এর মান 0 বসে এটা 0 হয়ে যায়, তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 12। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 2x ইকুয়াল টু 12। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে রে? 6 হবে। ঠিক আছে, স্কেলিং করে ফেলি। হ্যাঁ, স্কেল। উভয় অক্ষে 5 বর্গ গড় সমান 1 একক। এটা হচ্ছে স্কেল। ঠিক আছে, এখন আমরা এঁকে ফেলাই। আচ্ছা, এখন আমরা এই এই সরলরেখাটা আঁকবো। এই সরলরেখা আঁকার কয়েকটা টেকনিক আছে, এর মধ্যে একটা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে অক্ষের উপরে বিন্দু নেওয়া। তাহলে আমরা যদি এক্স অক্ষের উপরে বিন্দু নেই, তাহলে কি হবে? ওয়াই এর মান 0 হয়ে যাবে। তাহলে 2x ইকুয়াল টু যদি 12 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 6 হবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু 6 হবে। দুইটা এক্স এ যদি 12 হয়, তাহলে একটা এক্স এ কত হয়? 6 হয়। তাহলে এখন কথা হচ্ছে, আমরা যে স্কেলিংটা করলাম সেই স্কেলিং এর মধ্যে কি বলছি? যে 5 বর্গ গড় সমান 1 একক। তাহলে 6 একক সমান কত গড় হবে? 30 গড় হবে। তাহলে আমরা 30 গড় গণে ফেলি এখান থেকে। 10, 20, 30। আচ্ছা, আবার 10, 20, 30। তাইলে এইটা একটা, এটা একটা, এটা একটা পয়েন্ট। আবার আমরা এখন ওয়াই অক্ষের উপর নিব। তাহলে ওয়াই অক্ষের উপরে কে 0, এক্স 0। তাহলে তিনটা ওয়াই সমান যদি 12 হয়, তাহলে একটা ওয়াই সমান কত? 4। তাহলে 4 5 20। তাহলে কত হইলো? যে 10, 20, এই পয়েন্টটা হবে 10, 20। তাহলে আমরা একটা কাজ করে ফেলি, এটারে দিয়ে দিই আমরা 1 নং সমীকরণ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। রেখাটা আঁকলাম। এখন একটা মজার বিষয় দেখেন, আমরা একটা জিনিস, এখানে যে শর্তটা আছে, সে কি বলে? 12 থেকে ছোট, তার মানে কি মূল বিন্দুর দিকে এটা আসবে। মূল বিন্দুর দিকে ক্ষেত্রটা, তার মানে এ চাইবো যে এদিকে আসবে। এখন একইভাবে আমরা এই 2 নং যে সমীকরণটা আছে এটা আঁকবো। তাহলে এক্স অক্ষের উপরে বিন্দু নিয়ে নেই। এক্স অক্ষের উপরে যদি বিন্দু নেই, তাহলে কি হয়? ওয়াই এর মান 0। ওয়াই এর মান 0 হইলে 5x ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে শুধু এক্স ইকুয়াল টু কত? 3। তাহলে 3 5 15। তাহলে এক্স অক্ষের উপরে একটা বিন্দু পাইছি, যেটা 15, 10, 15। তাহলে এই বিন্দুটা একটু বড় করে দিয়ে দিলাম। তারপরে আমরা
15 কোনটা ছিল? 10, 15, এটা 15। এখন আমরা ওয়াই অক্ষের উপরে বিন্দু নিব, ওয়াই অক্ষের উপরে x0, তাহলে 3y = যদি 15 হয় তাহলে শুধু y হবে কত? 5। তাহলে 5 5 25, 10, 20, 25, এই বিন্দুটা। তাহলে এখন আমরা এই দুইটা বিন্দু যোগ করে দিই। আচ্ছা, এখন শর্তের দিকে একটু তাকান। যদি এখানে আমরা 0 0 বসাই, তাহলে কি 15 চাইতে 0 বড়, এটা মানছে? মানে নাই। তাহলে সে বলতেছে কি, যে আমাকে নিয়ে উল্টা দিকে চলেন, মূল বিন্দুর দিকে না। আরো যে দুইটা শর্ত আছে, এই দুইটার দিকে তাকায় দেখেন যে এক্স ওয়াই দুইটাই কি ধনাত্মক, তার মানে কি এই এই পাশে বাম পাশে আসবে না, নিচেও আসবে না, সবই এই এলাকার মধ্যে। তাহলে আমরা আবদ্ধ ক্ষেত্রের নাম দিয়ে ফেলি। এটা হচ্ছে, এই পয়েন্ট হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি সি। তো সে বলতেছে এদিকে যান, এ বলতেছে এদিকে আসেন, সে বলতেছে এদিকে যান, এ বলতেছে এদিকে আসেন, সে বলতেছে এদিকে যান, এ বলতেছে এদিকে আসেন, সে বলতেছে এদিকে যান, এ বলতেছে না এদিকে আসেন, সে বলতেছে এদিকে যান। তারপরে এখানে ধাক্কা খাইয়া বলতেছে মূল এই এক্স অক্ষের নিচে আসতে পারবেন না। তার মানে আবদ্ধ ক্ষেত্রটি এবিসি, এবিসি একটা ত্রিভুজ। এই প্রশ্নের দ্বিতীয় অংশে কি বলতেছে, যে শর্তে কি পরিবর্তন করলে সম্ভাব্য ক্ষেত্রটি চতুর্ভুজ হয়ে যাবে। তাহলে এই শর্তাধীনে আমরা যে সম্ভাব্য ক্ষেত্রটা পাইছি সেটা একটা ত্রিভুজ, যেটা হচ্ছে এ বি সি। ঠিক আছে, সেটা আমরা পেয়ে গেছি। এখন কি পরিবর্তন করলে এটা চতুর্ভুজ হবে? তাহলে দেখেন কেন এই ত্রিভুজটা হয়েছিল। কারণ হচ্ছে আমাদের যে এই যে প্রথম শর্ত, সে বলতেছে 12 থেকে ছোট, তাহলে এই দুইটা যখন আমরা 0 করছিলাম তখন মান ছিল, তার মানে সে বলছিল যে আসেন, মূল বিন্দুর দিকে আসেন। কিন্তু আমরা যখন এই রেখাতে পা দিছি তখন সে বলতেছে যে না, আপনি কোন দিকে যান, আপনি মূল বিন্দুর দিকে যাবেন না। কারণ সে বলতেছে যে আমি যদি এখানে মূল বিন্দুর মান এক্স এর মান 0, ওয়াই এর মান 0, যদি 0 0 বসাই তাহলে 15 থেকে 0 বড় হয়ে যায়। তাহলে আমাকে বলতেছে এইদিকে যাওয়ার জন্য। এখন আমি যদি কোনোভাবে তারে এই দিকে, এই যে অন্য দিকে যাচ্ছে, মূল বিন্দুর বিপরীতে যাচ্ছে, তারে যদি আমি এদিকে নিয়ে আসতে পারি তাহলে কি হবে? তাহলে আমরা পরে যে ক্ষেত্রটা পাবো সেই ক্ষেত্রটা হচ্ছে এই ক্ষেত্রটা পাবো। এখন এই ক্ষেত্রটার দিকে একটু তাকায় দেখেন, এই ক্ষেত্রটার দিকে তাকায় দেখেন যে এইটা একটা কিন্তু চতুর্ভুজ। কিভাবে চতুর্ভুজ? এটা চতুর্ভুজ কিভাবে? এটা চতুর্ভুজ, এই যে ও এ সি ডি, এটা একটা চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে আমরা যদি এদিকে আসতে চাই তাহলে শর্তে কি ধরনের পরিবর্তন করতে হবে? এই যে শর্তটা আছে, এই শর্তটা আমরা জাস্ট ওই গ্রেটার দেন ইকুয়াল 15, এটাকে আমরা লেস দেন অর ইকুয়াল করে দিব। তার মানে শর্তে পরিবর্তন। এখন দেখেন এইটা, এটা কি বলতেছে, যদি আমি এখানে 0 0 বসাই, দুইটাতে যদি 0 0 বসাই তাহলে সে কি বলে? সে বলে যে মূল বিন্দুর দিকে আসেন। যখন মূল বিন্দুর দিকে আসেন বলে, তখন আমরা মূল বিন্দুর দিকে, সেও বলতেছে মূল বিন্দুর দিকে আসার জন্য। তাহলে এই ক্ষেত্রটা হচ্ছে কি চতুর্ভুজ। ঠিক আছে, থ্যাংক ইউ।